তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মায়াকে তারা সেই জঙ্গলে বেঁধে রাখে। এরপর ঝিল্লি এসে মায়াকে বলে, দেখো মায়া, তুমি যা জানো সত্যিটা কিন্তু বলে দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে তুমি তোমার চারপাশে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেব। আর উপরে চারপাশে দেখতে পাচ্ছ না যে শুকনো পাতা রয়েছে, একটু আগুন ধরালেই সবকিছু কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঝিল্লিরা যখন চলে যাচ্ছিল তখন মায়া বলে যে, দাঁড়াও ঝিল্লি, তুমি যেও না, আমি তোমাকে বলছি সবটা। আসলে তুমি আগে কথা দাও যে তুমি আমার মা বাবাকে আগে বাঁচাবে, তারপর আমি তোমাকে সব সত্যিটা বলবো। এরপর ঝিল্লি বলে, তোমার মা বাবা? তোমার মা বাবা কে? এরপর মায়া বলে যে, এসো আমি তোমাকে সবটা বলছি। এরপর মায়া তার বাড়িতে নিয়ে যায়, আর সেখানে গিয়ে জানলার দিয়ে দেখায় যে তার মা বাবা রয়েছে, আর ঘরের মধ্যে একটা গুন্ডা পাহারায় রয়েছে, আর তার হাতে বন্দুকও রয়েছে। তখন ঝিল্লি বলে, এক মিনিট, তোমার মা বাবাকে আমরা তো বাঁচাবো, কিন্তু এর প্রমাণ কি যে এরাই তোমার মা বাবা? তখন মায়া বলে যে, এরাই আমার মা বাবা, এতে কোনো মিথ্যে বা কোনো নাটক নেই এখানে। এরপর ঝিল্লি আর বাকিরা সবাই ঘরে চলে যায়, বলে যে, এখানে কি করছো, আর এদের এইভাবে বন্দি করে কেন রেখেছো, আর তুমি কার জন্যই বা কাজ করছো বলো তো? তখন সেই গুন্ডাটা বলে যে, তোদের এত বড় সাহস যে ঘরে ঢুকে পড়েছিস, দাঁড়া এবার কি করছে। তখন তাতাই বন্দুকটা ছিনিয়ে নিয়ে বলে যে, এবার দেখ আমরা কি করতে পারি, এখান থেকে বেরো। এরপর এদিকে সে পালিয়ে গিয়ে খেয়ালিকে খবরটা জানিয়ে দেয়, আর এদিকে খেয়ালি ভয় পেয়ে যায় যে এবার ঝিল্লি মায়ের বাড়িতে পৌঁছে গেছে, তার মানে তো সবটা জেনে যাবে। এরপর কাউকে একটা ফোন করে জানায় যে গোডাউনটা তাড়াতাড়ি খালি করতে হবে, আর ডিলটা হয়ে গেলেই আমি আর এখানে আসবো না, আমি বিদেশে চলে যাব। এইদিকে দেখা যায় ঋষিদেরকে, তার মানে গোডাউনে এদেরকেই রাখা হয়েছে, আর মাল বলতে তাদেরকে পাচার করার কথা বলা হয়েছে। এরপর ঋষি আর বাকি রেটে ভাবছে যে এখন কি হবে, আর ওরা তো কিছু একটা এই জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার কথা বলছিল, তার মানে আমাদেরকেই তারা অন্য কোথাও নিয়ে যাবে, কিন্তু এই ম্যাডামটাই বা কে? এরপর ঋষি মনে মনে ভাবতে লাগে, যদি আমি খুব ভুল না হই তাহলে আমি নিশ্চয়ই জানি এই ম্যাডামটা কে হতে পারে, কিন্তু আমাকে একটা কাজ করতে হবে। আমরা যেখানে আছি ঝিলিকে একটা যে করেই হোক ইশারা দিতে হবে, একটা মেসেজ পাঠাতে হবে। এমন সময় সেই গুন্ডারা আবারও চলে আসে, আর এসে দেখে যে যার মতোই জায়গায় রয়েছে, মানে গুন্ডাদের সামনে ঋষি আর বাকিরা নাটক করছিল। এরপর এইদিকে অমিত স্যার ঝিল্লিকে ফোন করে বলে, কিছু একটা এমন সুরে কথা বলছিল যেন কিছুই ঠিক না, কিন্তু অমিত স্যার কিছু বলে না, শুধু জানতে চায় যে ঝিল্লিরা কোথায় রয়েছে। তখন ঝিল্লি জানিয়ে দেয় যে আমরা তো মায়াদের বাড়িতেই রয়েছি, আসলেও সত্যিটা বলতে চাইছে। তখন মায়া আর তার মা বাবা বলে যে, তোমরা কারা, আর তোমরা আমাদেরকে বাঁচিয়েছো মা। এরপর ঝিল্লি তার নামটা বললে তারা অবাক হয়ে যায়। এরপর ঝিল্লি বলে, আমার নামটা শুনে আপনারা মনে হলো যে এই নামটা চেনেন। তখন মায়া বলে, হ্যাঁ, তারা এই নামটাকে খুব ভালো করেই জানে, আর তোমার বাড়ি থেকে যাওয়া পর্যন্ত যা যা ঘটনা হয়েছে তারা সবটাই জানে। আসলে আমি তোমাকে সব সত্যিটা বলছি। আসলে আমাদের একটা সময় খুব ক্রাইসিস ছিল, আর আমরা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, তাই বাবার চিকিৎসার জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন ছিল। তাই আমাদেরকে একজনে বুদ্ধি দেয় যে একটা কোম্পানি আছে যেখানে লোন দেয়, আর তারা সেটাই করেছে, আমাদের হেল্পও হয়েছে। আমাদের ভিডিওটা তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল, আর সেখান থেকেই অনেক টাকাও এসেছে, বাবার চিকিৎসাও হয়, কিন্তু এই ভিডিওটা এখনও ঘোরাঘোর করছে, আর তাতে করেই একজনের মনে হয়েছে যে হয়তো আমরা এখনও ক্রাইসিসে রয়েছি। তারপর ফোন আসে আর এই কাজটা করার কথা বলা হয়, কিন্তু আমি তাতে রাজি হইনি। আর আমি বলেছিলাম যে আমি এমন পরিবার থেকে বিলং করি না। যেই আমি রাজি হইনি তারা আমার মা বাবাকে এখানে আটক করে রেখেছে, আর আমাকে বাধ্য হয়ে সবটা করতে হয়েছে। এরপর ঝিল্লি কিছু সার্টিফিকেটস দেখে বলে যে, তুমি একা নও, তাই না? তোমার সাথে অন্য কেউ ছিল, আর তার জন্যই আমি তোমাকে যখন রেলিংয়ে দেখেছিলাম তুমি রান্নাঘর থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছিলে। তোমার সাথে আর কে ছিল মায়া? তোমার বোন ছিল, তাই তো? তখন মায়া বলে, হ্যাঁ, আমার বোন ছিল। তখন ঝিল্লি বলে, তাহলে তোমার সেই বোনটি কোথায়? সেই বোনটিকে ডাকো। তখন মায়া তার বোন ছায়াকে সবার সামনে ডেকে দেয়।